সুপ্রভাত। মনির ঘরে টুম্পার সাথে ছোট্ট একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর দুপুরবেলা লাঞ্চের সময় আপনাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। আজকে ভেবেছিলাম কোনো ভিডিও বানাবো না, কিন্তু ওই যে মনে হলো আপনাদের সাথে একটু দেখা না করলে মনটা ভালো লাগে না। তাই রাতুলের খাওয়ার থালাটা সাজাতে সাজাতে আপনাদের সাথে একটু দেখা, একটু গল্প, একটু আড্ডা। রাতুলকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে ফিরে আসছি। সেদিনের থেকে দেখতে তো ভালো লাগছে। দু হাতে পড়ো। আরে লেন্সে হাত দিও না, কিচ্ছু করতে হবে না, তুমি পড়ো। দেখতে কেমন পাচ্ছ? এই তাই তো। রাতুল তোরটা দেখতে দে। ফ্ল্যাশ লাইট অন না করে এগুলো দেখলো। রাতুলের চশমাটা ব্যাপক হয়েছে। বাবার দিকে দেখ। দেখি ফের এদিকে আমাদের দুটো চেসমিশ। ভালো লাগছে? দেখি তুই পিছনে ও পাশে। আমার আগেরটাই বেশি ভালো লাগে। আমার এটা বেশি ভালো লাগছে, স্মার্ট লাগছে। আমার আগেরটাকে বেশি ভালো লাগে। দেখি দেখি। এই রাতুল আমার দিকে তাকা, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। চশমা তো উপরে কোনোদিন তুলে রাখতে নেই। এত নাকের কাছে এসছে তো। আমি ডাক্তার। সেদিন যে চোখ দেখিয়ে এসছি, আজকে আবার আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগামী দিনে আবার আমাকে বেরোতে হবে, সেই কারণে আর ঠান্ডার মধ্যে বেরোলাম না। কারণ ঠান্ডাটায় আমার একটু রিস্ক লাগে। আর এই যে দেখো নতুন লুক, আমার কিন্তু একটু লজ্জাই করছে বন্ধুরা তোমাদের সামনে। আর দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো। পরে কাজ করতে পারবো না বাবা, এটা শিখতে হবে। তো কাজ যখন বসবো তখন করবো। বোঝো তাহলে। চলো রাতে ডিনারে বানাবো তড়কা। তার জন্য ডালটা আগে সিটি দিয়ে রাখি, কারণ ডালটা সিদ্ধ থাকলে রাতে ডিনারটা বানাতে আমার খুব সহজ হয়। সেই কারণে তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবারে প্রেসার কুকারে দুটো সিটি দিতে দিয়ে নামিয়ে নেব। আমাকে বলে গেল ছেলে যে দেখো চশমা পরে পেঁয়াজ কাটো, একটু চোখ জ্বালা করবে না। কোথায় কি! আর এখানে সন্ধ্যা দিয়ে চলে এলাম ছেলের কাছে পড়ার কাছে বসেই আজকে একটু আটাটা মাখছি, কারণ ছেলের কালকে বাংলা পরীক্ষা রয়েছে। কোনো টাইমটুকু আমি ওয়েস্ট করতে চাইছি না, তাই ও পড়বে, আমি এখানে বসে বসে আটাটা একটু মাখবো। যদিও পরীক্ষার দিনে কি আর প্রস্তুতি বলো বন্ধুরা, যা পড়া হয় পরীক্ষার আগেই হয়, তবুও মন যে মানে না, আর তো মায়ের মন মানতেই চায় না। চলে এলাম আবার রাতে ডিনারটা বানাবো বলে, তো সেই কারণে ডিমটা আগে ভেজে রেখেছি। আজকে দুটো ডিম দিয়েছি, প্লেন এগ তরকারি বানাবো। আর পাশের কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু ক্ষীর। যেহেতু পার্বণ আসছে, তাই দুধ ক্ষীরের আনাগোনা আমার হেসেলে লেগেই থাকবে। আর আমার ঘরে ক্ষীর জাতীয় জিনিস খেতে সবাই পছন্দ করে, তাই একটু তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছে। এদিকে তরকাটা বসিয়ে দিলাম, ভালো করে রসিয়ে কষিয়ে মশলা, ডিমের ভুজিয়া সব একসাথে দেওয়ার পরে এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। তো এদিকে আমি আটাও মেখে রেখেছি, গুছিটাও করে নেব। রুটিটা করে রাখলে ভালো হতো, কিন্তু বড্ড ঠান্ডা হয়ে গেলে না খেতে ভাল লাগে না। কফিটা বানিয়েছিলাম খাবো বলে, কিন্তু কাণ্ড দেখো, এত তাড়া ছিল যে ঠান্ডা হয়ে গেল। তাই আবারও গরম করে মা ছেলের একটু ব্ল্যাক কফি। তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট আড্ডা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সাথে।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থেকো। টাটা, গুড নাইট।